আপনি কি জানেন কোন ভিটামিনের অভাব হলে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়? মাছের মাথা খেলে কোন কোন রোগ ভালো হয়? পেছন পকেটে মানিব্যাগ রাখলে কি ক্ষতি হয়? কচুর লতি খেলে কোন কোন রোগ ভালো হয়? শীতকালে বেগুন পোড়া খেলে কি উপকার হয়? শরীরে কোন কোন রোগ থাকলে ঘুম কম হয়? বন্ধুরা, এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, দিনের কোন সময় স্নান করা স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী? উত্তর, সকালে স্নান করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রশ্ন, শরীরে কিসের অভাব হলে হঠাৎ করে সর্দি হয়? উত্তর, শরীরে ভিটামিনের অভাব হলে হঠাৎ করে সর্দি হয়। প্রশ্ন, কোন একটি অভ্যাসের কারণে মানুষ খুব দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে? উত্তর, অতিরিক্ত চিন্তার কারণে মানুষ খুব দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রশ্ন, কোন ফল খেলে পেটের কৃমি চিরতরে দূর হয়? উত্তর, আনারস খেলে পেটের কৃমি চিরতরে দূর হয়। প্রশ্ন, রাতে কোন খাবার খেলে পেটে মারাত্মক গ্যাস ও অ্যাসিডিটি হয়? উত্তর, রাতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে পেটে মারাত্মক গ্যাস ও অ্যাসিডিটি হয়। প্রশ্ন, নিয়মিত জিরার সাথে কি খেলে পেটের চর্বি দ্রুত কমে যায়? উত্তর, নিয়মিত জিরার সঙ্গে আদা খেলে পেটের চর্বি দ্রুত কমে যায়। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, শরীরে কোন ভিটামিনের অভাব হলে রোগ ব্যাধি বেশি দেখা দেয়? উত্তর, শরীরে ভিটামিন ডি এর অভাব হলে রোগ ব্যাধি বেশি দেখা দেয়। প্রশ্ন, ভাত খাওয়ার পর কি করলে রক্তচাপ বেড়ে যায়? উত্তর, ভাত খাওয়ার পর স্নান করলে রক্তচাপ বেড়ে যায়। প্রশ্ন, হঠাৎ করে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয়? উত্তর, হঠাৎ করে ভয় পেলে আমাদের মস্তিষ্ক 5 থেকে 8 সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয়। প্রশ্ন, মহাকাশে সর্বপ্রথম কোন প্রাণীকে পাঠানো হয়েছিল? উত্তর, মহাকাশে সর্বপ্রথম কুকুরকে পাঠানো হয়েছিল। প্রশ্ন, কোন মাছ খেলে মানুষের স্মৃতিশক্তি কমে যায়? উত্তর, টুনা মাছ খেলে মানুষের স্মৃতিশক্তি কমে যায়। প্রশ্ন, কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়? উত্তর, কলা ফ্রিজে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। প্রশ্ন, হঠাৎ করে ওজন কমে যাওয়া কোন বড় রোগের লক্ষণ হতে পারে? উত্তর, হঠাৎ করে ওজন কমে যাওয়া ক্যান্সার রোগের লক্ষণ হতে পারে। প্রশ্ন, কোন গাছের দিকে তাকালে 7টি রং দেখতে পাওয়া যায়? উত্তর, রেইনবো ইউক্যালিপটাস গাছের দিকে তাকালে একসঙ্গে 7টি রং দেখতে পাওয়া যায়। প্রশ্ন, কোন রোগ হলে যকৃৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? উত্তর, জন্ডিস হলে যকৃৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রশ্ন, কচুর লতি খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায়? উত্তর, কচুর লতি খেলে কোষ্ঠকাঠিন্য ও অ্যামোনিয়ার রোগ ভালো হয়ে যেতে পারে। বন্ধু, তোমার কচুর লতি খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও। প্রশ্ন, ডিম কিভাবে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায়? উত্তর, ডিম সেদ্ধ করে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায়। বন্ধুরা, তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে কমেন্টে জানিও। প্রশ্ন, প্রতিদিন রাত 11টার পর ঘুমালে কি হয়? উত্তর, প্রতিদিন রাত 11টার পর ঘুমালে হার্টের রোগ এবং টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এমনকি স্ট্রোক এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। প্রশ্ন, চায়ের সঙ্গে কি খেলে গ্যাস অম্বল হবে না? উত্তর, চায়ের সঙ্গে আদা খেলে পেটে গ্যাস অম্বল হবে না। প্রশ্ন, কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে? উত্তর, কমলা লেবুতে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে। প্রশ্ন, কোন ফল লিভার রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে? উত্তর, পেঁপে খাওয়া লিভার রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে। প্রশ্ন, মাঝে মধ্যেই বুক ধড়ফড় কোন রোগের লক্ষণ হতে পারে? উত্তর, কোনো বিষয়ে উদ্বেগ থাকলে বুক ধড়ফড় করতে পারে। অনেকক্ষণ ধরে ব্যায়াম বা জিম করার পরে বুক ধড়ফড় করতে পারে। এমনকি শরীরে তাপমাত্রা বেড়ে গেলেও বুক ধড়ফড় করতে পারে। প্রশ্ন, নিয়মিত কি খেলে হাড় ও জয়েন্টের ব্যথা কখনো হয় না?
উত্তর, নিয়মিত সাদা তেল খেলে হাড় ও জয়েন্টের ব্যথা হয় না। প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য ওঠে? উত্তর, ভারতের অরুণাচল রাজ্যে প্রথম সূর্য ওঠে। প্রশ্ন, রাতে ঘুমানোর আগে কি না খেলে হার্ট অ্যাটাক হতে পারে? উত্তর, রাতে ঘুমানোর আগে জল না খেলে হার্ট অ্যাটাক হতে পারে। প্রশ্ন, কোন খাবার খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয়? উত্তর, দই খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয়। প্রশ্ন, দুপুরে ভাত খাওয়ার পর ঘুমালে কি হয়? উত্তর, দুপুরে ভাত খাওয়ার পর 20 থেকে 30 মিনিট ঘুমিয়ে নিলে উন্নত হয় স্মৃতিশক্তি এবং মন মেজাজও ভালো থাকে। প্রশ্ন, নিয়মিত কোন ফল খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায়? উত্তর, নিয়মিত কলা খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায় এবং এনার্জি পাওয়া যায়। প্রশ্ন, কানে অতিরিক্ত হেডফোন ব্যবহার করলে কি হয়? উত্তর, দীর্ঘ সময় ধরে কানে হেডফোন অথবা ইয়ারফোন ব্যবহার করলে কান ব্যথা হতে পারে এবং কানের সংক্রমণ দেখা দিতে পারে। এছাড়াও কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। প্রশ্ন, একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না? উত্তর, একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক 2 দিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না। প্রশ্ন, খালি পেটে ভাতের মাড় খেলে কোন রোগ ভালো হয়ে যায়? উত্তর, খালি পেটে ভাতের মাড় খেলে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয়ে যেতে পারে। প্রশ্ন, প্রতিদিন সকালে কোন খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে? উত্তর, প্রতিদিন সকালে কিশমিশ খেলে স্বাস্থ্য ভালো থাকে। প্রশ্ন, ইংরেজি বর্ণমালায় সবথেকে কম ব্যবহৃত অক্ষর কোনটি? উত্তর, ইংরেজি বর্ণমালায় সবথেকে কম ব্যবহৃত অক্ষর হলো কিউ। প্রশ্ন, সকালে খালি পেটে কি খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়ে যায়? উত্তর, সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়ে যায়। প্রশ্ন, ভারতের কোন শহরকে হীরের শহর বলা হয়? উত্তর, সুরাট শহরকে ভারতের হীরের শহর বলা হয়। বন্ধু, তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে কমেন্টে লিখো, আমিও জানতাম। প্রশ্ন, নিয়মিত কোন সবজি খেলে মানুষের মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায়? উত্তর, নিয়মিত গাজর খেলে মানুষের মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায়। প্রশ্ন, কুকুরের কান্নাকে অশুভ বলা হয় কেন? উত্তর, কুকুরের কান্নাকে অশুভ এই ধরনের কুসংস্কার যা প্রাচীন বিশ্বাস এবং সামাজিক প্রভাব থেকে তৈরি হয়েছে। তবে বৈজ্ঞানিকভাবে কুকুরের কান্নার পেছনে শারীরিক বা পরিবেশগত কারণ থাকতে পারে। বন্ধু, এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রশ্ন, কোন ফল খেলে দাঁতের জীবাণু দ্রুত দূর হয়ে যায়? উত্তর, আনারস খেলে দাঁতের জীবাণু দ্রুত দূর হয়ে যায়। প্রশ্ন, কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করে? উত্তর, তেজপাতা শরীরের দুর্গন্ধ দূর করে। প্রশ্ন, আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর, আগুন নেভানোর জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। প্রশ্ন, দুপুরে ভাত খাওয়ার পর কি খেলে গ্যাস্ট্রিক হয়? উত্তর, দুপুরে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে পেটে গ্যাস্ট্রিক হতে পারে। প্রশ্ন, অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে কোন রোগ হয়? উত্তর, অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে গ্যাস্ট্রিক বা আলসারের ঝুঁকি বাড়ে। প্রশ্ন, তরমুজ খেলে কোন রোগ থেকে উপকার পাওয়া যায়? উত্তর, তরমুজ খেলে ক্যান্সার ও হার্টের রোগ থেকে উপকার পাওয়া যায়। প্রশ্ন, একটি হাতি সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে? উত্তর, একটি হাতি সর্বোচ্চ 80 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে। প্রশ্ন, কোন রোগীরা ইলিশ মাছ খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? উত্তর, অ্যালার্জি রোগীরা ইলিশ মাছ খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যেতে পারে। বন্ধু, তোমার ইলিশ মাছ খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও। প্রশ্ন, দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখে ব্রণ হয় না? উত্তর, দইয়ের সাথে মধু ব্যবহার করলে মুখে ব্রণ হয় না। প্রশ্ন, একজন মানুষ কতদিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে? উত্তর, একজন মানুষ 11 দিন পর্যন্ত না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে। প্রশ্ন, কোন দেশে 2টির বেশি সন্তান নেওয়া বেআইনি? উত্তর, উত্তর কোরিয়ায় 2টির বেশি সন্তান নেওয়া বেআইনি। প্রশ্ন, কোন তেলে রান্না করা খাবার খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে? উত্তর, অলিভ অয়েল তেলে রান্না করা খাবার খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে।
প্রশ্ন, পৃথিবীর মধ্যে কোন দেশে কোনো আইনি ব্যবস্থা নেই? উত্তর, পৃথিবীর মধ্যে সোমালিয়া দেশে কোনো আইনি ব্যবস্থা নেই। প্রশ্ন, কোন রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? উত্তর, হার্টের রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যেতে পারে। প্রশ্ন, একজন মানুষ কত মাস পর পর রক্তদান করতে পারে? উত্তর, একজন মানুষ 3 মাস পর পর রক্তদান করতে পারে। প্রশ্ন, কোন দেশে সাদা রঙের জিরাফ দেখতে পাওয়া যায়? উত্তর, কেনিয়া দেশে সাদা রঙের জিরাফ দেখতে পাওয়া যায়। প্রশ্ন, মিথ্যা কথা বলার পর শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায়? উত্তর, মিথ্যা কথা বলার পর শরীরের নাক গরম হয়ে যায়। প্রশ্ন, কি খেলে পাচনতন্ত্র ভালো থাকে? উত্তর, আনারস খেলে পাচনতন্ত্র ভালো থাকে। প্রশ্ন, নিয়মিত 7 দিন কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে? উত্তর, নিয়মিত 7 দিন ডিমের কুসুম খেলে চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে। প্রশ্ন, ঘুমানোর আগে মুখে কোন তেল লাগালে কালো দাগ দূর হয়? উত্তর, ঘুমানোর আগে মুখে অলিভ অয়েল লাগালে ত্বকের কালো দাগ দূর হয়। প্রশ্ন, ভারত ছাড়া পৃথিবীর আর কোন দেশে ভারতীয় মুদ্রা চলে? উত্তর, নেপাল ও ভুটান, এই 2 দেশে ভারতীয় মুদ্রা চলে। প্রশ্ন, অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হতে পারে? উত্তর, অতিরিক্ত ফুলকপি খেলে কিডনিতে পাথর হতে পারে। প্রশ্ন, ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাবারে? উত্তর, ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় মসুর ডালে। প্রশ্ন, লেবুর সাথে কোন খাবার খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? উত্তর, লেবুর সঙ্গে পেঁপে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রশ্ন, সকালে খালি পেটে কি খেলে থাইরয়েড দ্রুত ভালো হয়? উত্তর, সকালে খালি পেটে জিরা ভিজিয়ে খেলে থাইরয়েড দ্রুত ভালো হতে পারে। প্রশ্ন, কোন ফল হার্টের রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে? উত্তর, হার্টের রোগীদের জন্য আপেল ঔষধের মতো কাজ করে। প্রশ্ন, কোন জিনিস উত্তপ্ত করলে শক্ত হয়? উত্তর, ডিমকে উত্তপ্ত করলে শক্ত হয়, তাই না বন্ধুরা? প্রশ্ন, দিনের বেলায় কতক্ষণ ঘুমালে স্মৃতিশক্তি বাড়ে? উত্তর, দিনের বেলায় 30 থেকে 60 মিনিট করে প্রতিদিন রেস্ট নিলে স্মৃতিশক্তি বাড়ে। প্রশ্ন, চোখে চোখ রেখে কথা বললে কি হয়? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন চোখে চোখ রেখে কথা বললে যে কোনো সমস্যা খুব দ্রুত সমাধান করা যায়। প্রশ্ন, কখন খাবার না খেলে মুখে দুর্গন্ধ হয়? উত্তর, সকালে খাবার না খেলে মুখে দুর্গন্ধ হয়। প্রশ্ন, আমাদের চোখের একবার পলক ফেলতে কত সময় লাগে? উত্তর, আমাদের চোখের একবার পলক ফেলতে প্রায় 0.4 সেকেন্ড সময় লাগে। প্রশ্ন, শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালু ঘামে? উত্তর, শরীরে ডায়াবেটিস রোগ থাকলে হাত ও পায়ের তালু ঘামে। প্রশ্ন, দিনের কোন সময় চা খেলে শরীরের তেমন কোনো ক্ষতি হয় না? উত্তর, দিনের মধ্যে সকালে চা খেলে তেমন কোনো ক্ষতি হয় না। প্রশ্ন, নারকেল তেলের সাথে কি ব্যবহার করলে চুল পাকবে না? উত্তর, নারকেল তেলের সঙ্গে লেবু ব্যবহার করলে সহজে চুল পাকবে না। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণে হীরা পাওয়া যায়? উত্তর, পৃথিবীর মধ্যে ব্রাজিল দেশে সবচেয়ে বেশি পরিমাণে হীরে পাওয়া যায়। প্রশ্ন, প্রতিদিন 10 মিনিট করে হাসলে আমাদের শরীরে কি উপকার হয়? উত্তর, প্রতিদিন 10 মিনিট করে হাসলে মানসিক চাপ ও অবসাদ থেকে মুক্তি পাওয়া যায়। প্রশ্ন, 8 ঘন্টার বেশি ঘুমালে শরীরের কোন মারাত্মক রোগ হয়? উত্তর, 8 ঘন্টার বেশি ঘুমালে শরীরে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে। প্রশ্ন, নাকে তেল দিয়ে ঘুমালে কি হয়? উত্তর, সর্দি হলে নাকে তেল দিলে আরাম লাগে, নাকে তেল দিলে নাকের ময়লা পরিষ্কার হয়, আর নাকে তেল দিয়ে ঘুমালে ঘুম ভালো হয়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে কোনো মশা নেই? উত্তর, আইসল্যান্ড দেশে মশার সংখ্যা 0। প্রশ্ন, শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয়? উত্তর, শরীরে হৃদরোগ থাকলে ঘুম কম হতে পারে। প্রশ্ন, ঠান্ডা নাকি গরম কোন জল দ্রুত বরফে পরিণত হয়? উত্তর, ঠান্ডা জলের তুলনায় গরম জল দ্রুত বরফে পরিণত হয়।
প্রশ্ন, পৃথিবীতে কোন সবজি সর্বপ্রথম চাষ করা হয়েছিল? উত্তর, পৃথিবীতে আলু সর্বপ্রথম চাষ করা হয়েছিল। প্রশ্ন, কোন প্রাণী তার জিভ বাহিরে বার করতে পারে না? উত্তর, কুমির তার জিভ বাহিরে বার করতে পারে না। প্রশ্ন, একটা খারাপ ঘড়িও দিনে কতবার সঠিক সময় দেখায়? উত্তর, একটি খারাপ ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায়। প্রশ্ন, দুধের সাথে কি মিশিয়ে খেলে শরীরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায়? উত্তর, দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে শরীরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। প্রশ্ন, ট্রেনে সবথেকে বেশি কি চুরি হয়? উত্তর, ট্রেনে সবথেকে বেশি মোবাইল ফোন চুরি হয়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে পেট্রোলের দাম জলের চেয়েও সস্তা? উত্তর, ভেনেজুয়েলা, কাতার, তুর্কমেনিস্তান, সৌদি আরব এই সমস্ত দেশে পেট্রোলের দাম জলের দামের চেয়েও সস্তা। প্রশ্ন, পৃথিবীর কোন দেশের সবথেকে বেশি ডাকঘর রয়েছে? উত্তর, ভারতবর্ষের সবথেকে বেশি ডাকঘর বা পোস্ট অফিস রয়েছে। প্রশ্ন, বালিশের নিচে হাত ঘড়ি রেখে ঘুমালে কি হয়? উত্তর, বাস্তুশাস্ত্র অনুসারে বালিশের নিচে হাত ঘড়ি রেখে ঘুমালে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। প্রশ্ন, কোন ফল খেলে হার্টবিট সবসময় স্বাভাবিক থাকে? উত্তর, খেজুর খেলে হার্টবিট সবসময় স্বাভাবিক থাকে। প্রশ্ন, কোন মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়? উত্তর, আফ্রিকা মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। প্রশ্ন, পৃথিবীর প্রথম বিড়ি সিগারেট মুক্ত দেশের নাম কি? উত্তর, পৃথিবীর প্রথম বিড়ি সিগারেট মুক্ত দেশের নাম হলো ভুটান। প্রশ্ন, রাতে কোন খাবার খেলে সহজে ঘুম আসে না? উত্তর, রাতে চা বা কফি খেলে সহজে ঘুম আসে না। প্রশ্ন, কোন দেশের সমস্ত বিল্ডিং কাঠ দিয়ে তৈরি হয়? উত্তর, সুইডেন দেশের স্টকহোম উড সিটির সমস্ত বিল্ডিং কাঠ দিয়ে তৈরি হয়। প্রশ্ন, গুড় দিয়ে রুটি খেলে কি হয়? উত্তর, গুড় দিয়ে রুটি খাওয়া শরীরের পক্ষে ভালো, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। প্রশ্ন, কোন দেশে ছাত্রছাত্রীদের বাস ট্রেনে ভাড়া লাগে না? উত্তর, স্লোভাকিয়া দেশে 26 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের বাস বা ট্রেনে ভাড়া দেওয়ার প্রয়োজন পড়ে না। প্রশ্ন, সকালবেলা হাঁটলে শরীরের কি উপকার হয়? উত্তর, হাঁটার মতো নিয়মিত শারীরিক পরিশ্রম করলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। মর্নিং ওয়াক কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য সুবিধার সাথে জড়িত। প্রশ্ন, পায়রার সম্পর্কে একটি অজানা তথ্য কি? উত্তর, একটি পায়রা তার জীবনে প্রথমবার ততক্ষণ পর্যন্ত ডিম পারবে না যতক্ষণ না সে অন্য পায়রাকে ডিম পাড়তে দেখে। প্রশ্ন, শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে? উত্তর, শরীরে ইনসুলিনের অভাব হলে ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে। প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে মানুষ অল্প বয়সে বুড়ো হয়ে যায়? উত্তর, ভিটামিন ই এর অভাব হলে মানুষ অল্প বয়সেই বুড়ো হয়ে যায়। প্রশ্ন, বেশি চা খেলে মানুষের গায়ের রং কালো হয়ে যায় কেন? উত্তর, বেশি দুধ চা খেলে শরীরে মেলানিনের পরিমাণ বেড়ে যায়, যার জন্য ত্বক তার উজ্জ্বলতা হারায়। প্রশ্ন, মাছের মাথা বা মুড়ো খেলে কি উপকার হয়? উত্তর, মাছের মাথা বা মুড়ো খেলে মানসিক চাপ বা অবসাদ কমে, মগজ ভালো থাকে, ডায়রিয়া নিয়ন্ত্রণ হয় এবং চোখের স্বাস্থ্য ভালো থাকে। প্রশ্ন, সারাদিনে কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি কমে যায়? হ্যাঁ বন্ধুরা, সারাদিনে 6 ঘন্টার কম ঘুমালে মানুষের স্মৃতিশক্তি কমে যায়। প্রশ্ন, মন খারাপ হলে কোন ফল খেলে তা ঠিক হয়ে যায়? উত্তর, কলাতে থাকে ডোপামিন, আর এই ডোপামিন আমাদের মনকে খুশি রাখতে সাহায্য করে, তাই মন খারাপ হলে কলা খান। প্রশ্ন, বেশি হাসলে আয়ু বাড়ে কেন? উত্তর, হাসিকে আমরা সামান্য ভাবলেও হাসি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ায়, শরীরকে চাপমুক্ত করে ইত্যাদি, যার জন্য আয়ু কিছুটা বেড়ে যায়। প্রশ্ন, হাততালি দিলে শরীরের কি উপকার হয়? উত্তর, প্রতিদিন অন্তত 30 মিনিট করে হাততালি দিলে উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা, অনিদ্রা, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, এমনকি হৃদরোগের ঝুঁকিও কমে।
প্রশ্ন, কোন শাক খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? উত্তর, মূলা শাক বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ মূলা শাকে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে যা কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে। প্রশ্ন, বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানী বলা হয়? উত্তর, খাগড়াছড়ি জেলাকে প্রকৃতির রানী বলা হয়। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, কোন শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? উত্তর, পুঁই শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বন্ধু, তোমার পুঁই শাক খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্ট করে জানিও। প্রশ্ন, কি খেলে মানুষ রাতে বেশি স্বপ্ন দেখে? উত্তর, যদি আপনি রিচ খাবার বেশি খান এবং আপনার পেটে যদি সমস্যা থাকে তাহলে আপনি সেই রাতে বেশি স্বপ্ন দেখবেন। প্রশ্ন, আমরা বর্তমানে যে প্লাস্টিক ব্যবহার করি এই প্লাস্টিকের আবিষ্কার কত সালে হয়েছিল? উত্তর, 1907 সালে প্লাস্টিকের আবিষ্কার হয়েছিল। প্রশ্ন, চায়ের সঙ্গে সিঙ্গারা খেলে কি হয়? উত্তর, চায়ের সঙ্গে সিঙ্গারা, পকোড়া ইত্যাদি এইসব তেলে ভাজা খাবার খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে, ফলে দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে বাড়তে পারে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি। প্রশ্ন, খেজুর খাওয়া কি ভালো? উত্তর, খেজুর একটি সুস্বাদু আর বেশ পরিচিত একটি ফল যা ফ্রুক্টোজ ও গ্লাইসেমিক সমৃদ্ধ। তাছাড়া খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের শরীরে ক্লান্তি ভাব দূর হয়ে যায়, কারণ খেজুর শক্তির একটি ভালো উৎস। তাছাড়া খেজুরে থাকা পটাশিয়াম ও সোডিয়াম আমাদের শরীরে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ও বাজে কোলেস্টেরল মাত্রা দূর করে শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে সহায়তা করে। প্রশ্ন, কোন পাখির ওজন একটি 1 টাকার কয়েনের ওজনের চেয়েও কম হয়? উত্তর, হামিংবার্ড পাখির ওজন একটি 1 টাকার কয়েনের ওজনের চেয়েও কম হয়। প্রশ্ন, ফ্রিজের জল খেলে কোন রোগ হয়? উত্তর, যারা অত্যাধিক ফ্রিজের জল খায় তাদের হজম ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং শ্বাসজনিত সমস্যাও তৈরি হতে পারে। প্রশ্ন, রাতে গরম জল খেলে কি হয়? উত্তর, রাতে ঘুমানোর আগে 1 গ্লাস হালকা গরম জল পান করলে শরীরে জলের ভারসাম্য বজায় থাকে এবং মেজাজও ভালো থাকে। গরম জল শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে, যার ফলে রক্ত সঞ্চালন উন্নত হয়। প্রশ্ন, ধূপকাঠির ধোঁয়াতে কোন মারাত্মক রোগ হতে পারে? উত্তর, ধূপকাঠির ধোঁয়াতে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। প্রশ্ন, ফ্রিজে রাখা আলু খেলে কি হয়? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন অনেক দিন ধরে আলু ফ্রিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয়, তাই ফ্রিজে রাখা আলু খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে। প্রশ্ন, তেঁতুল দেখলে জিভে জল চলে আসে কেন? উত্তর, তেঁতুল বা টক জাতীয় খাবারের স্বাদের অভিজ্ঞতা আমাদের মস্তিষ্কের অনিয়ন্ত্রণযোগ্য অংশের মাঝে উত্তেজনা সৃষ্টি করে। টক খাবার আমাদের স্যালাইভা সাক্রেশন বাড়ায়, যা লালা গ্রন্থিকে লালাক্ষরণ করার নির্দেশ দেয়, তাই জিভে জল চলে আসে। প্রশ্ন, রক্তে কিসের পরিমাণ কমে গেলে অতিরিক্ত ঘাম হয়? উত্তর, ডায়রিয়া বা অত্যাধিক বমি হলে রক্তে পটাশিয়ামের মাত্রা কমতে পারে। অত্যাধিক ঘামের ফলে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে গেলে লবণের মাত্রা কমে যেতে পারে। অনেক সময় বিশেষ করে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড জাতীয় ঔষধ বা প্রেশারের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় মিনারেলের ভারসাম্য নষ্টের কারণ হয়। এছাড়াও অত্যাধিক ডায়েট কন্ট্রোল করলেও শরীরে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে শরীরে অতিরিক্ত ঘাম হয়। প্রশ্ন, কি কি কারণে মানুষ অজ্ঞান হয়ে যায়? উত্তর, মস্তিষ্কে কম রক্ত প্রবাহের জন্য হতে পারে। এছাড়া অতিরিক্ত চিন্তা, ঠিকমতো খাবার গ্রহণ না করা, হঠাৎ করে দাঁড়িয়ে পড়া, অতিরিক্ত পরিমাণে ঔষধ খাওয়া, মধুমেহ, রক্তচাপ ইত্যাদি কারণে কোনো ব্যক্তি অজ্ঞান বা বেহুশ হয়ে যেতে পারে। প্রশ্ন, শরীরের ভিটামিন সি এর অভাব হলে কি হয়?
উত্তর, শরীরে এই ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়া এবং মাড়ির রোগ হতে পারে। এছাড়াও শরীরে ভিটামিনের ঘাটতি হলে আয়রন শোষণের হার কমে যেতে পারে, যার ফলে রক্তাল্পতার মতো রোগ দেখা দিতে পারে। প্রশ্ন, প্রতিদিন কয়টি খেজুর খাওয়া উচিত? উত্তর, আসলে খেজুরের মধ্যে নানা উপকারিতা থাকলেও সকাল বিকাল সবসময় খেজুর খাওয়া উচিত নয়। তাই বিশেষজ্ঞরা বলছেন যে দিনে 4 থেকে 5টি খেজুর খাওয়া যেতে পারে। তাই তাতেই সঠিক উপকারিতা মিলবে, কারণ 4 থেকে 5টি খেজুরে থাকে প্রায় 277 ক্যালোরি ও প্রচুর পরিমাণে প্রোটিন। প্রশ্ন, কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা ভালো হয়? উত্তর, ডিহাইড্রেশন বা জলশূন্যতা মাথা ব্যথার একটি সাধারণ কারণ হতে পারে। তাই নিশ্চিত করুন যে আপনি সারাদিন পর্যাপ্ত জল পান করছেন কিনা। মাথা ব্যথা না কমলে 1 বা 2 গ্লাস জল পান করে নিন, এতে মাথা ব্যথা দ্রুত কমে যাবে। প্রশ্ন, শরীরের কোন অঙ্গ কখনো বিশ্রাম পায় না? সঠিক উত্তর হলো হৃৎপিণ্ড। প্রশ্ন, নাভিতে কি লাগালে চেহারা সুন্দর হয়? উত্তর, ত্বকের উজ্জ্বল এর 5টি খাঁটি বীর ব্যবহার করা যেতে পারে। ঘুমোতে যাওয়ার আগে খাঁটি ঘি গরম করে নাভিতে কয়েক ফোঁটা লাগালে ঘি এর অ্যান্টি অ্যাজিং বৈশিষ্ট্যের কারণে ত্বকে সহজে বয়সের ছাপ পড়বে না, যার ফলে ত্বক সুন্দর হবে। প্রশ্ন, কাঠবাদাম খেলে কি হয়? উত্তর, আমাদের শরীরকে সুস্থ ও সতেজ রাখার জন্য কাঠবাদামের অবদান খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাঠবাদামে রয়েছে প্রোটিন, ফাইবার, ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম, অর্থাৎ কাঠবাদাম সম্পূর্ণ পুষ্টিগুণে ভরপুর। তাই বিশেষজ্ঞদের মতে প্রতিদিন কয়েকটি কাঠবাদাম খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। প্রশ্ন, কানে অতিরিক্ত হেডফোন ব্যবহার করলে কি ক্ষতি হয়? উত্তর, হেডফোন ব্যবহারের সময় যে অডিও সরাসরি আমাদের কানে প্রবেশ করে তার 90 ডেসিবেল বা তার বেশি মাত্রায় হয়ে থাকে, যা আমাদের কানে শ্রবণ জটিলতা ঘটাতে পারে। প্রশ্ন, প্রতিদিন নিরামিষ খেলে কি হয়? উত্তর, নিরামিষ খাবার সহজপাচ্য। এটি একটি আমাদের বিপাক ক্রিয়াকে যথাযথ রাখে। নিরামিষভোজী মানুষের ক্ষেত্রে রেস্টিং মেটাবলিজম রেট অনেক বেশি। নিরামিষ শুধু সহজপাচ্য নয়, এটি শারীরিক ফ্যাট বিপাকেও যথেষ্ট সহায়তা করে। প্রশ্ন, দুধের সাথে কি খেলে দ্রুত উচ্চতা বৃদ্ধি পায়? উত্তর, দুধের সঙ্গে তালের গুড় মিশিয়ে খালি পেটে খেলে দুধের কার্যকারিতা 10 গুণ বৃদ্ধি পায়। এই মিশ্রণটি খেলে সবগুলো পুষ্টি উপাদান সহজেই শুষে নিতে পারে আমাদের শরীর, তাই এই কারণে শরীরের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়। প্রশ্ন, দুধের স্বর মুখে মাখলে কি হয়? উত্তর, দুধের স্বর ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এর ল্যাকটিক অ্যাসিড ত্বকের রোদে পোড়া ভাব কমায় ও প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে। এছাড়াও ত্বকের সার্বিক সুস্থতা রক্ষায় দুধের স্বর খুবই উপকারী। প্রশ্ন, কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য যথেষ্ট উপকারী? উত্তর, পেয়ারা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো বলে বিবেচিত হয়, কারণ এতে ফাইবার থাকে যা ধীরে ধীরে হজম হয় এবং রক্ত প্রবাহে সহজে শোষিত হয় না, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ডায়াবেটিস রোগীদের মধ্যে স্থূলতার কারণকেও হ্রাস করে। প্রশ্ন, কিভাবে ঘুমালে শরীরে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা কমে যায়? উত্তর, ঘুমের সবচেয়ে ভালো অভ্যাস চিত হয়ে ঘুমানো। এইভাবে ঘুমালে মাথা সোজা থাকে এবং শরীরের ভারসাম্য বজায় থাকে। এর ফলে শরীরের ভর চমৎকারভাবে বিভাজিত হয়। অতএব ঘুমানোর অভ্যাস শরীরের রক্ত চলাচলকে সচল রাখে এবং ঘুম ভাঙলে বেশি সতেজ অনুভব করা যায়। তবে এক্ষেত্রে বালিশটিও স্বচ্ছন্দময় রাখতে হবে। প্রশ্ন, অতিরিক্ত চা পান করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? উত্তর, অতিরিক্ত চা পান ঘুমের ভারসাম্য নষ্ট করে দেয়। চায়ের মধ্যে থাকা থিওফাইলিন নামে একটি রাসায়নিক উপাদান শরীরে ডিহাইড্রেশনের কারণ হতে পারে, যেটা হজমে সাহায্য তৈরি করে। এতে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। ঘুমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে উদ্বেগ ও অস্থিরতা দেখা গিয়ে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। প্রশ্ন, চাল না ধুয়ে ভাত রান্না করলে কি হয়? আসলে সঠিক উপায়ে পরিষ্কার জল দিয়ে কয়েকবার চাল না ধুয়ে ভাত রান্না করে খেলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বাড়ে, কারণ চাল দোকান পর্যন্ত পৌঁছানোর জন্য নানা জায়গা পেরিয়ে আসতে হয়, ফলে ধুলো, বালি ও জীবাণু লেগে থাকতে পারে।
প্রশ্ন, কলা আর ডিম একসঙ্গে খেলে কি হয়? উত্তর, কলা আর ডিম দুটোই খুবই পুষ্টিকর খাবার, তাই এই দুই খাবার একসঙ্গে খেলে শরীরের জন্য অনেক উপকার পাওয়া যায়। কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে আর কলায় আছে কার্বোহাইড্রেট, আর এই দুই উপাদান একসাথে খেলে শরীর দীর্ঘক্ষণ শক্তি পাওয়া যায় এবং শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং হজম প্রক্রিয়ার উন্নত হয়। এছাড়াও শরীরে ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ হয়। প্রশ্ন, মাটিতে বসে খাবার খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা কি? উত্তর, মাটিতে বসে খাবার খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো খাবার তাড়াতাড়ি হজম হয়। প্রশ্ন, কোন চা খেলে দৃষ্টিশক্তি প্রখর হয়? উত্তর, বিশেষজ্ঞরা জানাচ্ছেন চোখের নানা অসুখ প্রতিরোধ করতে এবং দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে মৌরি দেওয়া চা। এছাড়াও এই চা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রশ্ন, কলা ফ্রিজে রেখে খেলে কি হয়? উত্তর, কলা এমনই এক ফল যা সাধারণত ফ্রিজে রেখে খাওয়া উচিত নয়, কারণ ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা কলাকে ঠিকমতো পাকতে বাধা দেয় এবং কলার স্বাদ ও গন্ধ নষ্ট করে দেয়। এমনকি কলার ত্বক কালো হয়ে যায়, যার ফলে সেই কলা খেলে কোনো উপকার পাওয়া যায় না। প্রশ্ন, প্রতিদিন একটি করে ডিম খেলে কি হয়? উত্তর, প্রতিদিন একটি করে ডিম খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের শরীরের কোষ গঠন ও মেরামতে সহায়তা করে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতেও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রশ্ন, ভাতের সঙ্গে স্যালাড খেলে কি হয়? উত্তর, আয়ুর্বেদ মতে ভারী খাবারের সঙ্গে সালাদ খাওয়া উচিত নয়। রান্না করা খাবারের সঙ্গে কখনোই কাঁচা সবজি বা ফলের সালাদ খাওয়া উচিত নয়। এতে হজমের সমস্যা দেখা দিতে পারে এবং সালাদের কোনো পুষ্টিগুণই কাজে আসবে না। ভরা পেটে খাবার খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পর সালাদ খাওয়া ভালো। প্রশ্ন, ডিম খেলে কি পেটে গ্যাস হয়? উত্তর, সাধারণত ডিম খেলে পেটে গ্যাস হওয়ার কোনো সম্পর্ক নেই, তবে একেবারে অনেক বেশি ডিম খেলে পেট ভার হতে পারে এবং গ্যাস হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তাছাড়া ডিমকে বেশি তেলে ভাজলে বা অন্য কোনো ভারী মশলা দিয়ে রান্না করে খেলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রশ্ন, কোন গাছের পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা কমে যায়? হ্যাঁ বন্ধুরা, লেবু গাছের পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা কমে যায়। প্রশ্ন, বাড়িতে বেল গাছ থাকলে কি হয়? উত্তর, বাস্তুশাস্ত্র অনুসারে বেল গাছ নেগেটিভ এনার্জি শুষে নিয়ে পরিবেশে পজিটিভ এনার্জি প্রবাহ করে, তাই বাড়িতে বেল গাছ থাকলে কোনো অশুভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না। আবার বলা হয়ে থাকে যে বাড়ির ভেতরে বেল গাছ বসালে জন্মছকে দুর্বল চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। প্রশ্ন, কখন হাঁটলে শরীর ও মন চাঙ্গা হয়? উত্তর, চিকিৎসকরা বলছেন যে কোনো সময় হাঁটতে পারলে 24 ঘন্টার মধ্যে যখন আপনি হাঁটার জন্য সময় বের করতে পারবেন তখনই হাঁটবেন। তবে হাঁটার জন্য সবচেয়ে ভালো সময় সকালে এবং বিকালে, কারণ এই সময় হাঁটলে হার্ট ভালো থাকে, শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। প্রশ্ন, সকালবেলা 30 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটলে কী কী উপকার হয়? উত্তর, সকালবেলা 30 থেকে 1 ঘন্টা হাঁটলে শরীরের তাপমাত্রা বাড়ে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে শরীরে জমে থাকা অক্সিজেন এবং পুষ্টি উপাদানগুলো আরও ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে, যার কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বাস্থ্য ভালো থাকে। এছাড়াও মন ভালো রাখতে সাহায্য করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়, হার্টের স্বাস্থ্য ভালো থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।